গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে টিউসডে, আজকে মঙ্গলবার। আজকে কি বলবো না, এত বিরক্ত হয়ে গেছি আমি বিয়েবাড়ি খেতে খেতে, আমার জাস্ট বিরক্তিকর লাগছে। মানে কালকেও বিয়েবাড়ি ছিল, কালকে আমার দাদার রিসেপশন ছিল। তার আগে আমি বিয়ে দেখেছিলাম, দাদার বিয়ে ছিল হচ্ছে তার আগের দিন, মানে 27-এ। আজকে হচ্ছে 30 জানুয়ারি, ঈদুল মারা 20 যাচ্ছে। এনিওয়েজ, তো এত বিয়েবাড়ি চলছে, আমার জাস্ট বিরক্তি ধরে গেছে। কালকে দাদার রিসেপশন ছিল, আজকে আমার বান্ধবীর বিয়ে, বন্ধু বান্ধবীর বিয়ে। তো আজকে বান্ধবীর দিক থেকে নিমন্ত্রণ আছে, আর 1 তারিখ আছে বন্ধুর দিক থেকে নিমন্ত্রণ। মানে দুদিক থেকেই এত হচপচ হয়ে গেছে সমস্ত কিছু। তার মধ্যে পড়ে গেছে প্রচুর কাজ, প্রচুর কিছু। একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, উঠে এখন বসে আছি। কাজ আছে আমার, তার মধ্যে আছে গিফট কিনতে যেতে হবে, কারণ ওদের গিফট কেনা হয়নি। আর আজকে মাও বাড়িতে আছে, তো এখন চা খাবো, খেয়ে দিয়ে রেডি হবো, রেডি হয়ে বেরোবো। আমার মাকে দেখে মনে হচ্ছে অসুস্থ। তাকাও, একটু তাকাও, তাকাও না, একটু তাকাও। তোকে দেখে অসুস্থ লাগছে। তুমি কি অসুস্থ? তুমি আজকে বাড়িতে কেন? তুমি আজকে বাড়িতে কেন? তুমি কেন অফিস যাওনি? কি সব করছো তুমি? কালকে দেখতে পাবা। কি রান্না হচ্ছে আপনার? বড়িতে পালং শাক, বাঁধাকপি ঘন্ট। ও কেন রোজ একদিন বাঁধাকপি হবে, একদিন ফুলকপি হবে? এগুলো খাবে আর ভালো কিছু না। একটু বিরক্তিকর করে দিয়েছে। আজকে বাঁধাকপি, কালকে ফুলকপি করেছিল। আজকে বাঁধাকপি হচ্ছে, আবার কালকে ফুলকপি হবে, আবার পরশু দিন বাঁধাকপি হবে, তারপর দিন আবার ফুলকপি হবে। কদিন চলবে এরকম? আর তার সঙ্গে মিশালি তরকারি, আর কিছু না। বাড়িতে আমি খাওয়া দাওয়া অনেকদিন আগে ছেড়ে দিয়েছি, আমি খাবো না ভাত, খাওয়া দাওয়া ভাত। আমার একসাথে এতগুলো কাজ পড়ে গেছে, জাস্ট আমি বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা করব। মানে ক্লাস, তার সাথে ভিডিও করা, তার সাথে বিয়ে বাড়ি যাওয়া, বন্ধুর বিয়ে, দাদার বিয়ে, দিদির বিয়ে, সব চলছে একের পর এক। এখন আমি বসে আছি, এই আমার সামনে খোলা আছে ল্যাপটপ, এখান থেকে আমি ভিডিও আপলোড করব, খাবো। এই যে আমার ক্লাস চলছে। এত কাজ কি করে মানুষ একসাথে? কালকে চুলটা আমি ক্রিম করে বেরিয়েছিলাম, কালকে কোনো ব্লগ বানাইনি, মানে বিয়েবাড়ি কোনো ভিডিও বানাইনি। ছবি তুলেছিলাম অনেক, ছবিগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিন, ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করবো। আর চুলটা ক্রিম করেছিলাম, বেশ ফুলে ফুলে আছে, তো আমি আর ওটাকে কিছু করিনি। দেখো নিচটা কোকড়া করে দিয়েছি আবার। এরকম করেই এই চুলটা নিয়ে আজকে আমি এটার উপরে স্টাইলিং করে বিয়েবাড়ি যাবো। এখানে ম্যাডাম চলে এসেছে, আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে বিশাল মেগা মার্ট। ওয়াও, অফার্স কত আছে বাইরে। আমরা এই মাসে, জানুয়ারি মাসে অনেকবার বিশাল, ম্যাক্স, ট্রেন্ডস সব ভিজিট করে নিয়েছি, তাই আমাদের সমস্ত কিছু মুক্ত হয়ে গেছে। এবার আমরা বাকি মানুষজনদেরকে দেখাতে পারবো কোথায় গিয়ে আছে। ঠিক এক্স্যাক্টলি। এটা হচ্ছে বিশালের 3rd ফ্লোর, যেখানে সমস্ত রকমের বাড়ির জিনিসপত্র পাওয়া যায়, বাড়ি সাজানোর, ঘর সাজানোর। বন্ধু বান্ধবীর বিয়েতে না গিফট কি দেবো, এটা একটা বিশাল বড় কনফিউশন থাকে যে কি দেবো, কোনটা দিলে ওদের কাজে লাগবে। তো আমরা বিশালে এসেছি। বিশালের এটা হচ্ছে 3rd ফ্লোর, যেখানে সমস্ত রকমের হোম ডেকোর আইটেমস থাকে, সাথে সাথে কিচেনের অনেক রকমের জিনিসপত্র এখানে সমস্ত কিছু থাকে। তো একটু খুঁজে দেখি যেখানে কোনটা দিলে ওদের অ্যাকচুয়ালি কাজে লাগবে। তো এই সমস্ত মেগা মার্ট বা শপিং মলে এলে যেটা আমার হয়, সেটা হচ্ছে যেটা কিনতে আসি সেটাই ভুলে যায়। ঠিক আছে, এত কিছু রাখা থাকে, ঠিক আছে, এত অর্গানাইজড ভাবে রাখা আছে না, যে এটা কিনতে যাবো তো পাশেরটা পছন্দ হয়ে যাবে, মনে হয় না সব নিয়ে নি। হ্যাঁ, মনে হয় আলটিমেটলি সবই নিয়ে নি। যেমনটা আগের দিন আমি এসে ওই একটা গ্লাস বটল নিয়ে গেছি, যেগুলো খুবই সুন্দর লাগে দেখতে। বেসিক্যালি এই সাইডটা হচ্ছে পুরো গ্লাস আইটেম, মানে কাপসের সমস্ত রকমের আইটেম থাকে, কাপ সেট অ্যান্ড অল। আর এদিকে হচ্ছে গ্লাস, আর এগুলো হচ্ছে সব কার্টেন্স, ডিফারেন্ট কালারের কার্টেন্স আছে। ও এখানে ডিসকাউন্ট চলছে, বাই 8 get 15% অফ। কি দেখছিস এখানে? আমাদের আপকামিং ফেব্রুয়ারিতে আরেকটা ফ্রেন্ডের বিয়ে আছে, তো ওর জন্য আমি আর প্রীতম আগের দিন এগুলো চুজ করেছিলাম যে আমরা ওকে নাইফ সেট দেবো। ওও কিন্তু ভিডিওটা দেখছে, দেখুক, কোনো অসুবিধা নেই। আমার হচ্ছে এই যে এরিয়াটা, মানে এই পেছনের এরিয়াটা আর এই পেছনের এরিয়াটা, এই দুটো পার্ট, আর এই সামনে কাপসের পার্টটুকু, এই পার্টটুকু না আমার পার্সোনালি খুব পছন্দের, আমার নিজের খুব পছন্দের, কারণ এই ছোট ছোট জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। তো ভাবছি আমরা একটা এই কাঁচিটা নিয়ে নিই। এই সাইডটা পুরোটাই টাওয়াল, তারপর আরো ম্যাট্রেস অনেক কিছু আছে। স্টার্ট হচ্ছে 99 থেকে। তবে আগের দিন আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এইটা, হ্যাঁ 349-এ বেশ ভালো, দেখ ভালো কোয়ালিটি।
এটা একটা লাগবে, দেখা যাক আর কি কি নেওয়া যায়। মেইনলি আমরা এসেছিলাম হচ্ছে গিফট কিনতে, গিফট বাদে বাকি আরো অনেক কিছু কেনা হয়ে যায় যেটা চলছে। এখান থেকে কিছু লাগবে? কাপস। কাপস না, এখানে আমি না এই টাইপের বাটিগুলো দেখেছিলাম যার প্রাইস হচ্ছে 40 রুপিস, আর একটার সাথে একটা আবার ফ্রি, মানে দুটো 40 রুপিস, 20 টাকা পার পিস। তো এগুলো একটা নিয়ে নিই, কারণ অনেক সময় কাজে লাগে। দু ধরনের কালার আছে, একটা ব্লু একটা গ্রিন। ভালো লাগছে না? একটু ঘুরতে ঘুরতে মানে একটা জায়গায় এলাম যেখানে একটা অবাক করা জিনিস দেখলাম। দেখতে পাচ্ছি 19 রুপিস অনলি। কি আছে একটু বের কর তো। ও 19 টাকার জিনিস, 19 টাকার মতোই, বাট ঠিক আছে, কারণ ঘরে রাখলে খুব একটা খারাপ হবে না ব্যাপারটা। ভালো, 19 টাকা হিসেবে খুবই ভালো, প্রাইসটা একদম জাস্টিফাইড। সুন্দর, কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর আমার এই পুরো পেছনের এরিয়াটা হচ্ছে বালতি, টুল, কৌটো, কন্টেনার, ঝুড়ি, বাস্কেট, মানে এগুলো সমস্ত কিছু। একই কথা বললাম, বাংলা একবার ইংলিশে একবার, সেটা ইগনোর করে দিও। এই দিকটা হচ্ছে পুরো কি বলবো, এগুলোকে কি বলা যায়, হুক, হ্যাঙ্গার, তারপর হচ্ছে ডিশ ওয়াশার, এদিকটা হচ্ছে সব বাথরুম ওয়াশার, এগুলো সমস্ত কিছু আছে। এগুলো কিন্তু খুব কাজের জিনিস, অ্যাকচুয়ালি প্রচণ্ডই কাজের জিনিস, মানে সবার এগুলো ডেলি প্রয়োজনের জিনিস। দেখো, আর প্রাইসগুলো বেশ ভালো আছে, 20, 99, মানে একদম মিনিমাম রেঞ্জ থেকে স্টার্টিং। তো আমি ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখেছি যেটা আমার খুবই পছন্দ হয়েছে, তো আমি ভাবছি এটা নেবো, তোমাদেরকেও দেখা একবার কি। সেটা হচ্ছে এই শর্ট গ্লাসগুলো, মাত্র 19 টাকা করে দাম। দেখো আমার লেখা আছে 19 টাকা, একদমই কিউট। আর এটা আমি নিতে চাইছি এই কারণে, কারণ এর মধ্যে না ক্যান্ডেল খুব সুন্দর তৈরি করা যাবে, এর ভেতরে ক্যান্ডেল দারুণ লাগবে। দেখো, তো এতক্ষণ তো আমরা বিশালে ছিলাম, বিশালে শপিং করলাম, শপিং করার পর আমার কিছু কাজ ছিল সেগুলো করলাম। আর এখন আমি দাঁড়িয়ে আছি মালদার একটা নতুন হোটেল কাম রেস্টুরেন্ট, যেটা হচ্ছে পার্ল হাইটস। আর এই হচ্ছে পার্ল হাইটস বিজনেস হোটেল, যার নিচে আপাতত আমরা দাঁড়িয়ে আছি। এখানে ঢুকবো আজকে ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো আসিনি, আজকে আসলাম। আর পার্ল হাইটসের রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে পিকল রেস্ট্রো। এই হচ্ছে পার্ল হাইটস। আজকে যাবে আমার সাথে শুভজিৎ ছিল, কমি আর রাতুলদা। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা ছোট্ট মিটিং আছে, সেই মিটিংটাতে এসেছি, আর লিফট এখনো আসেনি, লিফট আসলে উপরে যাবো, তারপর তোমাদেরকে ওখানকার রেস্টুরেন্টটা ঘুরবো। One eternity later. তো আমরা তো গেছিলাম একটা মিটিংয়ে, বাট সেখানে কোনো রকম ভিডিও করিনি। আর ওখানে একটা লঞ্চ ইভেন্ট ছিল, কিসের লঞ্চ ইভেন্ট একটু পরে বলছি। বাট একটা জিনিস দেখিনি, ওখানে একটা এত বড় গুডিজ ব্যাগ পেয়েছি, গিফট হ্যাম্পার। বেসিক্যালি আমরা আজকে গেছিলাম আইটিসির একটা লঞ্চ ইভেন্টে। কিসের লঞ্চ ইভেন্ট একটু বল। আমরা গেছিলাম হচ্ছে আইটিসির নতুন কিছু ফুড প্রোডাক্ট লঞ্চ হচ্ছে মালদাতে, এবং ফুড প্লাস ডেয়ারি প্রোডাক্টস। এরা বেসিক্যালি ফোকাস করছে ডেয়ারি প্রোডাক্টসের উপরে। সেই বিষয়ে একটা ইভেন্ট হবে, ভেতরে কিছু আমরা ক্যাপচার করিনি, অনেক ধরনের লোক এসেছিল, অনেক জায়গা থেকে অনেক ব্লগার্স এসেছিল, মিডিয়া পার্সন এসেছিল, বাট খুব সুন্দর একটা প্রোগ্রাম হলো। প্রোগ্রামের পরে আমরা খাওয়া দাওয়া করলাম, এবং দেন আমাদেরকে একটা গিফট দেওয়া হলো, সেই গিফটটা একটু বলে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই গুডিজ ব্যাগটা, গিফট হ্যাম্পার, যেটা আমরা আজকে পেয়েছি আইটিসি থেকে। বিশাল বড় একটা ব্যাগ, ফুল অফ প্যাকেট। কি কি আছে আমি একটু দেখাই বের করে। ফার্স্টে একটা চিপসের প্যাকেট, আইটিসি বিঙ্গো হ্যাশট্যাগ ক্রিম অ্যান্ড অনিয়ন্স ফ্লেভারে পটেটো চিপস, সেটার প্রাইস 30 রুপিস। নেক্সট উই হ্যাভ এটাও আইটিসির বিঙ্গোর ম্যাড অ্যাঙ্গেলস ভেরি পেরি পেরি, নতুন ফ্লেভার। আমি ম্যাড অ্যাঙ্গেলস খুব একটা ট্রাই করিনি, বাট এটা ট্রাই করে দেখবো। এটার প্রাইস 20 রুপিস। নেক্সট আরও একটা চিপসের প্যাকেট, এটাও বিঙ্গোরই, চিলি লেমন নাচোস, এটা প্রাইস 10 রুপিস। মানে তিনটে চিপস, তিনটে ডিফারেন্ট ফ্লেভারে, ডিফারেন্ট প্রাইসে। তারপরে আছে বিস্কিট, সানফিস্টের ম্যারি লাইট। নেক্সট ইপি, সানফিস্টের ইপি, এটা বোধহয় অন্য কোনো ফ্লেভার, ওয়াও মশালা ফ্লেভার, 10 টাকার দাম প্যাকেটটা। এটা আমি ইপির এই ফ্লেভারটা ট্রাই করিনি, অন্য একটা ফ্লেভার যেটা রেড কালার হয় ওটা ট্রাই করেছি। নেক্সট ওটা ট্রাই করে দেখবো। তারপর আছে সানফিস্টের কেকার স্লাইস, চকলেট ফ্লেভারের একটা কেকের প্যাকেট, এটার প্রাইস 30 রুপিস। আরো প্রচুর কিছু আছে, এখনো ব্যাগ, মানে ব্যাগের জিনিসপত্র আছে, জিনিস শেষ হচ্ছে না।
নেক্সট পেয়েছি সানফিস্টের ফার্ম লাইটের ওটস অ্যান্ড আলমন্ড কুকিজ। এটা একটা হেলদি কুকিজ, যারা হেলদি খাওয়ার পছন্দ করো তাদের জন্য এটা বেস্ট। তারপর হচ্ছে এটার প্রাইস হচ্ছে 65 রুপিস। এটা আমার ফেভারিট ডার্ক ফ্যান্টাসি, এটা তো আমার খুবই ফেভারিট। এটাও সানফিস্টের, এটা নিয়ে কিছু বলার নাই নতুন করে। আরেকটা আছে আশীর্বাদ স্বস্তি পনির, মানে এই যে ডেয়ারি প্রোডাক্টগুলো আশীর্বাদ নিয়ে এসেছে, আইটিসি নিয়ে এসেছে, সেটার পনির। এটার প্রাইস আছে, এমআরপি আছে 90 রুপিস। মার্কেট প্রাইস এখনো রিলিজ হয়নি, আসলে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর লাস্ট ডার্ক ফ্যান্টাসি একটা ইয়ামি পাই, বিশাল বড় একটা প্যাকেট। এটার প্রাইস হচ্ছে 120 রুপিস। আর এর মধ্যে আই গেস কতগুলো আছে কোনো আইডিয়া আছে? নো আইডিয়া। 120 10 টাকা করে হলে 12টা হবে টোটাল। যাই হোক, ফুল একটা বক্স আছে পাইয়ের, চকো পাইয়ের। তো এটা পরে খুলে ট্রাই করে দেখি। প্যাকেট শেষ? ও আরেকটা জল ছিল। জল আছে। হয়ে গেছে আমাদের প্যাকেট কমপ্লিট। তো এই ছিল সমস্ত কিছু, যা যা বের করলাম তাই ছিল ব্যাগে। আর যারা এগুলো ট্রাই করেছে তারা অবশ্যই জানাবে কমেন্টে যে কেমন লেগেছে। আমি অবশ্যই ট্রাই করব, তখন তোমাদেরকে আরও একবার দেখাবো কেমন কী টেস্ট। আর এবার যাই, আর অনেক কাজ ছিল, কাজগুলো হলো কিছুটা, আরও বাকি আছে। এবার এখান থেকে যাবো, একদম দেখাবে বিয়ে বাড়িতে। ফাইনালি আমরা চলে এসেছি আজকে সেজে গুজে রেডি ফেডি হয়ে একদম। আর ওর হাতে গিফট আছে, আরেকটা জিনিস দেখাচ্ছি, ওয়েট। দুলহান আমাদের বন্ধু, এরা কি দারুণ লাগছে, আর খুব সুন্দর চারিদিকটা সাজিয়ে হচ্ছে। হাই দাদা। হাই, চলুন ভিতরে। সব হাই ফাই মানুষরা একই রকম ড্রেস পরে এসছে এখানে, মনে মনে ড্রেস ঠিক করেছিল ওরা। এখানেও ব্লগ করবি? এটা ওরই ডিমান্ড, ওর বিয়েতে ব্লগ করতে হবে, ও বলেছে। বিয়েতে ব্লগ করতে? হ্যাঁ, সুন্দর। এই তো অন্তরা চলে এসেছে আবার বুঝে। হ্যালো, ইন্ট্রো দে। আজকে সেলিব্রিটি ফিল হচ্ছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে। ছবি তো একটা বর চলে এসছে। কাবাব পরে খাবি, আগে বর দেখাচ্ছি। চল, কাবাবটা নিয়ে বর দেখতে যাবে, তাই তো? ও এখানে জিলাপি, ওদিকে ফুচকা। নে 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 নে। ব্যান্ড পার্টি বেজে গেছে, ব্যান্ড পার্টি বাজা শুরু। বাইরে বর চলে এসেছে আর ভটকা ফাটাও শুরু হয়ে গেছে, বাট আমরা কাবাব খাচ্ছি। আরেক জায়গায় দারুন 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 দারুন। ভাই বরকে দেখতে দে, একটু বরকে দেখতে দে। বরকে আমরা দেখতে পাচ্ছি না। অ্যাপেল ওয়াটারমেলন, একটা কাঁচা আম দাও, কাঁচা আম। দুটো দুটো তুই দুটো দুটো রেডি আছে? মাই গড, আরেকটা বানিয়ে দাও তাহলে। থ্যাংক ইউ। ওরকম সাজিয়ে কেন বানানো থাকে? এটা হচ্ছে আমার মকটেল, সেম মকটেল ওকে বানিয়ে দিয়েছে জাস্ট। ডিফারেন্স ডিফারেন্স।
এক্সপোজ করে দেবো সব। আমাকে সাজিয়ে দিয়েছে দেখি সুন্দর লেগেছে, বন্দি করে দিয়েছে। অন্তরা আর আমি এখন যাবো হচ্ছে ফুচকা খাই। কম্পিটিশন করবো না, পেট খারাপ। চলো চলো ফুচকা খাই। এটা কি আছে? এটা দাও। মশাইয়ের সাথে সেলফি। দেবো ওদিকে যা, পেছনে কি করছে এরা এখানে? ও ছবি তোলার জন্য ঝগড়া ঝাঁটিয়ে শুরু করে দিয়েছেন। ব্রাইডের এখন এখানে শুট চলছে, ফটোশুট। কত রকম পোজে ছবি তোলা হয়। বিহাইন্ড দ্য সিনস শিখছি আমি, এদিকে দাদারা ওয়েট করছে। বাপরে বাপ, যুদ্ধ করতে হচ্ছে। হ্যাঁ চল দাও, অল্প অল্প অল্প। হ্যাঁ ব্যাস। আমরা খাওয়া নিয়ে নিয়েছি আপাতত। ফিশ কবিরাজি, কুলচা বোধহয়, চিকেন ভর্তা, স্যালাড আর মাটন নিয়ে চলে এসেছে অলরেডি। মাটন লাগে। ম্যাডামের খাওয়া শেষের দিকে মানে আমি চাটনি খাচ্ছি, দই মিষ্টি চাটনি। এদিকে আমার পাতে চলে এসছে মাটন, কি করেছে মিষ্টি, বলি একটু। আর বাকি দেখা যাবে না। চাটনি মিষ্টির দিকে মাটন নিয়ে এসেছে। তো চলছে এখন সম্বিতার আশীর্বাদ। তো বিয়ে বাড়ি থেকে জাস্ট ফিরলাম আর অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় বাজে 11:15। তো আর বেশি ব্লগ করিও নি ওখানে, ওদের বিয়ে সবে বসলো, তো আমরা চলে এসেছি। অনেক ছবি তুলেছি, ছবি দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবে, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আবার দেখা পাবে অন্য কোনো ব্লগে, ততক্ষণ জন্য টাটা।